আর আজকে যেহেতু মেলার লাস্ট দিন, তো ওর পাপাকে বললাম কয়েকটা জিনিস একটু কেনাকাটার আছে। তো ওর পাপা তো খুবই ব্যস্ত, নিয়ে আসবে না, তবুও জোর করেই আর কি এলাম বললেই চলে। তো এতদিন মেলাতে এসেছি, মাম্মাকে কোনো খেলনা দেওয়া হয়নি, তো সেই জন্যই ওই পাপাকে একটু জোর করে নিয়ে এলাম যে চলো আমার কিছু কেনাকাটা আছে আর মাম্মাকেও কিছু খেলনা দেওয়ার আছে। তাই এই যে চলে এলাম। হ্যালো গাইস, সীমাস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব খুব ভালো আছি। আর প্রথমেই তোমাদের দেখালাম যে মেলায় গিয়েছিলাম। হ্যাঁ, মেলা থেকে এসে এই যে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, আর কি নিয়েছি না নিয়েছি পরে তোমাদের দেখাবো। আর মাম্মা এই যে র্যাক থেকে আমার সমস্ত সাজের জিনিস ফেলে ভেঙে কি করছে ও। আর ওকে যে খেলনাটা কিনে দিলাম, এই যে তার একটা পার্ট এই দিকে পড়ে আছে আর একটা পার্ট ওই দিকে পড়ে আছে, মানে এনেই মোটামুটি তাকে ভেঙে চুরে তার খারাপ অবস্থা। আর জামা কাপড়গুলো মেলা ছিল বাইরে, ওগুলোই তুলে নিয়ে এলাম, তুলে নিয়ে ভাঁজ করে নেব, কারণ আবার কিছু কাচাকাচি করতে দেওয়া হবে আর কি, সেগুলোকে আবার মেলতে হবে। তাই এগুলো ভাঁজ না করে তুলে নিলে ওগুলো মেলা যাবে না, কারণ ওইটুকু জায়গার মধ্যেই সব কিছু করতে হয়, তোমরা আগেও দেখেছো। তো সেই জন্য এগুলো একটু ভাঁজ করে নেব। আর দেখতে পাচ্ছ মাম্মা তো খেলছে। আর তারপরে আমার কয়েকটাই কাজ আছে, ওটা সেরে নিয়েই তোমাদেরকে মেলা থেকে কি এনেছি না এনেছি দেখাবো। সেভাবে কিছুই নিইনি, জাস্ট দু একটা জিনিসই নেওয়ার ছিল, সেটাই নিলাম। তো চলো তোমরাও সাথে থাকো, দেখতে থাকো। আর আমি না ভিডিওটা আগে শ্যুট করেছি, পরে ভয়েস ওভার দিয়েছি। ভয়েস ওভার যখন দিচ্ছি তখনই আমার চোখে পড়লো আমি না লোককে বিনুনি করে দিতে পারি, কিন্তু নিজের বিনুনিটা না ঠিকঠাক করতে পারি না। এটা অনেকবার ট্রাই করেছি, কেন পারি না আমি কিন্তু নিজেও জানি না। তো যখন দেখি ওটা আমি নিজেই একা হাসছি। সবাই বলতো যে আমি উল্টো বিনুনি করি, কিন্তু নিজে তো নিজে আর ঠিকঠাক দেখতে পাই না। আর এই যে যখন দেখতে পাচ্ছি আমি হাসছি। আর এই যে আমি একদিক থেকে গুছিয়ে গুছিয়ে জিনিসপত্র রাখছি, আর আমার মেয়ে এই যে আরেক দিক থেকে সমস্তটা নামিয়ে একা একা দেখো বদমাশি করেই যাচ্ছে। আর ওর শুধু এই যে কোমরটা বাইরে থেকে এনে তার উপরে খেলনা বসিয়েছে, আর এই কাঁচটা যদিও খোলা দেখতে পেয়েছে, ব্যাস তাহলে তো হয়েই গেল। মানে হাত ঢুকিয়ে যত ছোটোখাটো জিনিসগুলো আছে সব বের করে নেবে। তো তারপরে এই যে যেমনটা বললাম, ওগুলো সমস্ত ভাঁজ করে নেওয়ার পরে হোটেলে মাম্মা যত ওর প্যান্ট জামা যত নষ্ট করেছে সেগুলো তো একটা ক্যারিতে করেই গুছিয়ে রাখি, কারণ যেহেতু এগুলো ভেজা। আর এই যে সমস্তটা দিয়েই এবার একটু ওয়াশ করে নেব, কারণ রোজের জিনিস রোজ কাচাকাচি না করলে কি হয়, অনেকটা জমা হয়ে যায়। আর যেহেতু এখন প্রায় বর্ষা হচ্ছে, তো পরে কি হয় আমি শুকোতে খুবই প্রবলেম হবে। তো সেই জন্য রোজের যেটুকুই বের হয় সেটুকুই আমি কেচে নেওয়ার চেষ্টা করি আর কি। আর মেশিনটা কেনা অবস্থা তো ওপরে ওই যে পেপার যে লাগানো ছিল ওই পেপারটা আর তোলা হয়নি, কারণ এত ধুলো পড়ে, তো ওর পাপা আর তুলতে দেয় না, যে এত ওপরটা যেহেতু কাঁচ তো ধুলো পড়ে, তাই সেই বাইশ ওর পাপা বলে যে তোলার দরকার নেই, রেখে দাও। তো সেই জন্যই রাখা। আর এই যে মাম্মা যেহেতু আমি কিচেন সাইডে ছিলাম, দেখো ডাব্বা তুলে ওর ওপরে বসার চেষ্টা করছে, ওটা তো বসতে পারে বলো, আর ডাব্বাটা সরে সরে যাচ্ছে। তো চলো এবার তোমাদেরকে, এবার মোটামুটি কাজ আমার হয়ে গেছে। আমি মেলা থেকে কি নিয়ে এলাম দেখো। আর এই ধরনের না ভেলভেটের চুড়ি আমার নেই আর কি, আগেও ছিল না। তো সেই জন্য যখন হাতের কাছে মেলাতে পাচ্ছি তো কেন নেব না বলো, দোকানে তো পেয়েই যাব, তো হাতের কাছে যে পেয়ে গেলাম তাই নিয়ে নিলাম। বেশি কালার ছিল না, এই দুটো আর ব্ল্যাকটা তো নেব না, তাই এই দুটো কালার নিলাম। আর আরেকটা দোকানে দেখলাম একটা ছোট ছেলে বসে আছে কিছু ঘর সাজানোর জিনিস আর খেলনা নিয়ে। ওরই দোকানে দেখলাম এই একটাই চোকার ছিল, তো যেহেতু বাচ্চা একটা বসে আছে তো ওর দোকান থেকে এই চোকারটাও নিয়ে নিলাম, ওরও সেল হলো আর আমারও চোকারটা বেশ পছন্দ লাগছে। তো সেই জন্য এই যে চোকারটা নিয়ে নিলাম, কেমন হয়েছে জানিও প্লিজ। আর তোমাদেরকে আগে দেখিয়েছিলাম মাম্মার অনেক ক্লিপ কিনেছি, তো এবারে দেখলাম একটা দোকানে আরও বিভিন্ন কালারের ক্লিপ এসেছে। তো ওর পাপাকে বললাম মাম্মার তো এই কালারগুলো নেই, তো কি করব, নিয়ে নেব? ওর পাপাও বলল হ্যাঁ নিয়ে নাও, তাহলে কি হয় ম্যাচিং করে করে জামার সাথে পরতে পারবে, আর ভেঙেও গেলে যেহেতু অনেক নিয়েছি কোনো অসুবিধেই হবে না। তো ওর পাপাও রাজি হয়ে গেল, বলল হ্যাঁ নিয়ে নাও। তো মেয়ের জিনিস তো না বলবে না, তো নিয়ে নিলাম। আর এই যে খেলনাটা মাম্মাকে আবার জোড়া লাগালাম,
এইটাই দিলাম। আর এই যে চুড়িটা দেখো খুব সুন্দর লাগছে, আর কত চুড়ি, আর এই কালারটা না খুব রেডও না খুব পিঙ্কও না, দেখো খুব সুন্দর কালার। আর সেই জন্য তোমাদের পরিয়ে দেখলাম। তো চলো এবার আমরা খেয়ে নেবো, অনেক রাত হয়ে যাচ্ছে, আর আমাদের মেনুতে ভাত, ডাল, আলু ভাতে আর বড়া ভাজা। তো অনেক যেহেতু রাত হয়ে গেছে, মাম্মাকেও খাইয়ে নেবো। তো চলো আজকের মতো এতটাই, কালকে তোমাদের জন্য আরও নতুন কিছু ভিডিও নিয়ে দেখা হচ্ছে। তো ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থেকো, আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও। চলো টাটা বাই।